আজ একটু যাব পুজো দিতে। তো সকাল থেকেই উঠে গেছি। সবার প্রথমে বলি নমস্কার সকলকে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তার আগে আলতা পরে নিলাম একটু। মেয়েকে আগে পরিয়ে দিলাম, ও নাহলে বসে থাকবে, পা দিয়ে এ করবে, পরিয়ে দাও। ওই জন্য ওকেই আগে আলতাটা পরিয়ে দিলাম। আর সকালবেলা উঠে স্নান করে ঘরের পুজোও দেওয়া হয়ে গেছে, সব গুছিয়েও নিয়েছি। আজ শনিবার, ভিডিওটা অনেক লেটেই আপলোড হবে। তো শনিবারের দিন গেছিলাম একটু বড় ঠাকুরের পুজো দিতে। আর সারাদিন কী করলাম সবই বলবো। এবার নিজেও একটু আলতা পরে নিলাম, নিয়ে এদিকে আমি রেডিও হয়ে গেছি, শাড়িটা পরেও নিয়েছি। প্রথমবারই যাচ্ছি বড় ঠাকুরের পুজো দিতে, আগে যাইনি কোনো দিন। মাই যায় প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে পুজো দিতে। তো বেরিয়ে পড়েছি, পড়ে এবার চলেও এলাম, কাছেই 10 মিনিটের রাস্তা। তো এসে পঞ্চানন মন্দিরে আগে নমস্কার করে তারপরে আবার গেলাম বড় ঠাকুরের মন্দিরে। ভিড়টা ছিল, অতটাও ছিল না, সবাই পুজো দিচ্ছে, আমরাও দিলাম। দিয়ে একটু ওই বারান্দাটায় বসেছিলাম, পঞ্চানন মন্দিরেও অঞ্জলি দিলাম, পুজো দিলাম। আর মেয়েকে ওই ঝুনঝুনিটা পঞ্চানন মন্দির থেকেই দিয়েছে, ও সেটাকে নিয়েই খেলা করছে আর দৌড়ি। বসে আমরা একটু মন্দিরে বসে বসে ভালোই লাগছিল। তারপরে চলেও এলাম বাড়ি। এসে আবার মেয়ের জন্য একটু রান্না করব। আজকে আর রান্না মেয়ের জন্যই করব, আমরা আর খাবো না গরমটা, কারণ বড় ঠাকুরের পুজো দিলে গরম জিনিস খেতে নেই। মেয়ে তো এদিকে আবার একটু সিঁড়িতে বসেও পড়ল। তারপরে মেয়েকে খাইয়ে একটু রেস্ট নিয়ে বসে আছি খাটে। সন্ধে হয়েও এসছে, ঘুমায়নি, ও ঘুমিয়ে পড়েছে মেয়ে। আমার আয়নার কাছে ছোট্ট লাইটটা জ্বালিয়ে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে বলে। এবার যাব রান্নাঘরে, প্রচুর বাসনও আছে, গুছিয়ে নেব। তারপর দুপুরে একটু সাবু ভিজিয়েছিলাম, সেটাকেও সবাই মিলে খেয়ে নেব। এবার বড় লাইটটা জ্বালিয়েও দিয়েছি। মা দিচ্ছে সন্ধে, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে এসে সাবুটাকে রেডি করলাম। মা, আমি, আবার একটু মাসিও এসছে, সবাই মিলে সাবু খেয়ে নিলাম। মেয়েকে তো ডাকছি ঘরে এসে, সন্ধে হয়ে গেছে, ওট ও তো এদিক ওদিক করেই যাচ্ছে। বাইরে বাচ্চাগুলোও একটু চিল্লাচ্ছিল। আজ ভিডিওটা এই পর্যন্তই।